Friends, তাহলে ওয়েলকাম টু অরুণ অ্যান্ড আয়ুষ ক্রিয়েশনস। এটা হলো সুন্দরবন ভ্লগের ডে 1 ও পার্ট 1। তাহলে আমি বলা শুরু করি। আপনারা পোস্টে দেখেছেন, আবার আপনারা শর্টসে দেখেছেন যে আমরা বলছিলাম আমরা আসছি এখানে সুন্দরবনে ভ্লগ আপলোড করব। ওটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে প্রথম হলো, তাহলে প্রথমে যেরকম আপনারা ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন, হোম টু ক্যানিং স্টেশন। মানে আমরা আমাদের বাড়ি থেকে ক্যানিং স্টেশনে এসেছি। ওটা আমরা সবার ফার্স্টে আমরা গাড়ি ধরে আমরা আমি গেছিলাম, আমার মা, বাবা, আমার পিসি ও বিশান, আমি বিশান বলি। আমরা গেছিলাম শিয়ালদায় গাড়ি করে। ওখান থেকে আমরা ক্যানিং স্টেশনে গেছি ট্রেনে করে। সেকেন্ড পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্টে মানে হোম টু ক্যানিং স্টেশনে আমরা স্টেশনের একটু আমি ফটো দিয়ে দিই। আপনারা দেখুন কিছু ফটো। ফ্রেন্ডস, এবার নাম্বার 2তে ক্যানিং স্টেশন টু গদখালি। এবার আমরা ক্যানিং স্টেশন থেকে গদখালি পর্যন্ত আমরা অটো করে গেছিলাম। টোটো করে গেছিলাম। ওখানে গিয়ে আমরা যে লঞ্চ ছিল, লঞ্চে বোট ছিল, ওই বোটে আমরা কিছু ফটো তুলেছিলাম। তাই নাম্বার 2 এর পয়েন্টে কিছু ফটো দেখিয়ে দিচ্ছি। ক্যানিং স্টেশন টু গদখালি যে লঞ্চের বোট আছে, ওইটার ফটো দেখিয়ে দিই। আমাদের যে ফটো তুলেছিলাম কিছু ফটো দেখিয়ে দিই। ফ্রেন্ডস, থার্ড নাম্বার পয়েন্টে গোদখালি ঘাট টু বিকন বাংলো গোসাবা আইল্যান্ড বাই লঞ্চ। মানে আমরা গোদখালি ঘাট থেকে বিকন বাংলোতে আমরা লঞ্চে করে গেছিলাম। বিকন বাংলোটা গোসাবা আইল্যান্ডের মধ্যে অবস্থিত। আর বিকন বাংলোটি তে হিস্ট্রি দেখি, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে থেকেছিলেন। ওইটার ফটো দেবো, কি লিখে গেছিলেন, তারপরে মূর্তি আছে, সব দেখাবো। তাহলে আমি কিছু ক্লিপস দেখাচ্ছি বিকন বাংলোতে যাওয়ার আগে, মানে গোসাবা আইল্যান্ডে যাওয়ার আগে। আর ওখানে কিছু ফটোসও দেখাবো, ক্লিপস মানে ভিডিও, ছোট ছোট যেগুলো করেছি ওগুলো দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সুন্দরবন এসেছি। আজকে হলো ফ্রাইডে। এখন বাজে 10:58 AM। তাহলে এখন আমরা ব্লগটা শুরু করছি। এখন আমরা এসেছি আমাদের লঞ্চে। ওখান থেকে আমরা এই ঘাটটার নাম আমি জিজ্ঞেস করে বলবো, গদখালি ঘাট। এখন লঞ্চ থেকে ছাড়বে, আমি দেখাবো। আমি এখন দূর থেকে দেখাচ্ছি ভিউটা। ফ্রেন্ডস, এখন আমাদের লঞ্চ চলা শুরু হয়ে গেছে, চলছে এখন আমাদের লঞ্চ। দেখুন আপনারা।
ফ্রেন্ডস এক্ষুনি আমি এখন খেলাম আমরা যারা এসেছি আমরা খেলাম লুচি আলুর দম। এবার আমাদের লঞ্চটা চলবে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমি দেখাচ্ছি ভিউটা। ফ্রেন্ডস এক্ষুনি আমাদের লঞ্চটা আবার চলা শুরু করলো। আমি দেখাচ্ছি চলছে এখন বাজে ঠিক 12:07 PM। তাহলে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি ভিউটা। আমরা এখন গোসাবা বলে একটি দ্বীপে যাচ্ছি, তাহলে ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে ফ্রেন্ডস আমরা বেকন বাংলোতে আছি। আমাদের না এটা হলো বেকন বাংলো। নাতি আবার দাঁড়িয়ে গেছে, আবার নাতি দাঁড়িয়ে গেছে। হরিণগুলো দেখুন, হরিণগুলোর মূর্তি আছে। চেয়ারে বসলে হবে না, ওটা নিয়ে নেবো একটা। বুদ্ধ মূর্তি আছে এদিকে। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা বেকন বাংলো এটা। বেকন বাংলো।
দরজা আছে, জঙ্গল আছে পেছনে, দেখুন কতগুলো দরজা। দেখুন ঠিক আর একটা জায়গা আছে। মানে এই হলো বেকন বাংলো। এগুলো দেখুন মূর্তি আছে সাঁওতালের। ফ্রেন্ডস, এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4-এ বেকন বাংলো টু হ্যামিল্টন সাহেব বাংলো সেম আইল্যান্ড। মানে এটা গোসাবা আইল্যান্ডেই আছে। বেকন বাংলো থেকে হ্যামিল্টন সাহেব বাংলো আমরা হেঁটে হেঁটে গেছিলাম সেম আইল্যান্ডে। ওই জায়গাটা আমি তাহলে কিছু ফটোস আর কিছু ক্লিপস দেখিয়ে দিচ্ছি ওইটার। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোয়। দেখুন এবার আমি হ্যামিল্টন বাংলোয় ঢুকবো, দেখবো জায়গাটা। ফ্রেন্ডস, এখন আমি হ্যামিল্টন বাংলোর উপরে উঠে গেছি। এখন বাংলোটা এর মাঝখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তাহলে ওইটার একটা ক্লিপ দেখাচ্ছি, তারপর আমরা মুভ অন হবো নাম্বার 5-এ। তাহলে ফ্রেন্ডস, এখন আমি খেয়ে উঠলাম। এখন বাজে 2:26 PM। তাহলে আমি এখন আপনাদেরকে নদীটার দৃশ্য দেখাচ্ছি। Hi, we are enjoying so much. Hi, I am Varun Vishwas. I am one of the member of this channel. Thank you. Hi, I am Arnob. I am visiting with Ayush and his family in Sundarban. Am I right? ফ্রেন্ডস, এখন 4:30 বাজে। এখন আমরা হোটেলে রিটার্ন করছি। তাহলে আপনাদেরকে লাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি আজকে। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা এখন ফ্রেন্ডস, লাস্টে সবার লাস্টে
হ্যামিল্টন বাংলো টু হোটেল। আমরা লঞ্চে করে গিয়েছি। আর এরপরে আমাদের ডে এন্ড, মানে এই ব্লগটা আর আর ডে ওয়ানে মানে ফ্রাইডেতে আর এরপর আর ঘোরা ছিল না। আমি কিছু ক্লিপস ও ফটোস তুলেছি ওই আমাদের হোটেলের, মানে হোটেলের বাইরেটা সাজানো গোছানো, তারপরে হোটেলের রুম কেমন, হোটেলের ভেতরের বাথরুম কেমন, তারপরে কিছু ফটো তুলেছিলাম লাইট যখন রাত্রিবেলা হয়ে গেছিল, মানে সন্ধে হয়ে গেছিল তখন ফটো তুলেছিলাম হালকা, সেগুলো সব দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আমাদের হোটেলটার ভিউ দেখিয়ে দিই। তাহলে আপনাদের হোটেলটার নাম সুন্দরবন হেভেন। সুন্দরবন হেভেন। দেখুন আমাদেরকে দুটো বেড দিয়েছে আর 3 জনের জন্য। আর বাথরুম দেখুন, বাথরুম পুরো ক্লিন, পরিষ্কার, পুরো নিট অ্যান্ড ক্লিন। এবার আমি দেখাই পাশের রুমটা, আমাদের সঙ্গে আরেকজন আছে, তার রুমটা দেখাচ্ছি। দেখুন রুমটা কত সুন্দর। কিন্তু গরমকালে এখানে বেড়াতে গেলে তো গরম হয়। দেখুন বাথরুমটা দেখুন, বাথরুমটা এখানে ক্লিন পুরো বাথরুম। হ্যালো ফ্রেন্ডস, ক্লিন বাথরুম। এবার আমরা আমাদের রুম ট্যুর শেষ করছি। এবার আমরা দেখাবো বাইরের ট্যুর। ফ্রেন্ডস, এটা হলো আমাদের রিসর্টের ট্যুর, সুন্দরবন হেভেন। তাহলে আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর জায়গাটা, লাইট ফাইট দেওয়া আছে জায়গায়। একটা পুকুর আছে, পুকুরটা দেখুন কত সুন্দর সাজানো। দেখুন কত সুন্দর লাগছে পুকুরটা। এদিকে আর বাগান আছে। দেখুন আপনারা ফুল, কত রকমের ফুল। দেখুন এদিক দিয়ে চলে যাচ্ছে আবার। সুন্দরবন হেভেন রিসোর্টটার নাম। এইদিকে দেখুন মাঠ মতন আছে, এইদিকে মাঠ মতন। ওই দিকটায় দেখুন একটা বসার জায়গা আছে, এদিকটায়। আবার বলে দিলাম সুন্দরবন হেভেন এই হোটেলটার নাম, রিসর্টটার নাম সুন্দরবন হেভেন। দেখুন এই সাইডটা অনেক কিছু, এদিকে পিঁয়াজ গাছ আছে এইদিকে। আপনারা মনে বুঝতে পারছেন না কিনা জানি না।
তাহলে ফ্রেন্ডস আমাদের ভ্লগের পার্ট 1 মানে ডে 1 ফ্রাইডে ভ্লগটা শেষ হচ্ছে এখানে। তাহলে বাই বাই ফ্রেন্ডস, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পার্ট 2 শিগগিরই আসতে চলেছে ইন অনলি ইন অরুণ অ্যান্ড আয়ুষ ক্রিয়েশনস। বাই বাই।